আমার হাতে দেখতে পারতেছেন একটি আরজিবি ফিল লাইট। ভিডিওর কোয়ালিটি এবং লাইটিংটাকে আরো একটু সফট এবং প্রফেশনাল স্মুথ করার জন্য এই আরজিবি ফিল লাইটটাকে নিয়েছি। চলুন আজকের এই ভিডিওতে একসাথে এক্সপ্লোর করব এই লাইটটি আমার ভিডিওটাকে কতটা প্রফেশনাল এবং লাইটিংটাকে আরো কতটা গর্জিয়াস করতে পারে সেই বিষয়টাকে একসাথে এক্সপ্লোর করব। শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এই আরজিবি ফিল লাইটটাকে আনবক্সিং করে ব্যবহার করে দেখাবো এই লাইটটা আমার ভিডিওকে কতটা প্রফেশনাল করতে পারে। চলুন তাহলে এটিকে আনবক্স করি। তো আনবক্স করার জন্য আমরা এটিকে সর্বপ্রথম হাতে নিলাম এবং এখান থেকে যে পলিটি রয়েছে সেটা আমরা এখান থেকে একটু খুলে নেই। ওকে, আমরা ফার্স্টে প্রথমত আমরা এটাকে পলিটাকে সরিয়ে নিলাম। তো এখান থেকে একটি শুভেচ্ছা কার্ড এবং শুভেচ্ছা কার্ড রয়েছে, জাস্ট এটিকে আমরা একটা সাইডে সরিয়ে নিলাম। তো এরপর আমরা এটাকে একটু আনবক্স করব, যদিও এখানে একটু পেপার দেওয়া আছে, এটাকে একটু বের করে নেব। তো আমি যেহেতু প্রফেশনাল আনবক্সিং করি না, তো এটাই আমার ফার্স্ট আনবক্সিং ভিডিও, যে কারণে আমার হাতে এই মুহূর্তে আনবক্সিং এর যে প্রপার ইনস্ট্রুমেন্ট বা প্রপারলি যেভাবে আনবক্সিং করতে হয় সেই বিষয়টাকে একটু ইগনোর করে এড়িয়ে যাচ্ছি। তো তারপরও চেষ্টা করতেছি বিষয়টাকে আপনাদের মাঝে শেয়ার করার। ওকে, এটা হচ্ছে আমার MG88 RGB ফিল লাইট। তো এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে তার ভিতরে কি কি থাকে এবং কিভাবে সেট আপ করবেন। তো ওকে, এটা খোলার পর আমার হাতে যে বিষয়গুলো বা ভিতরে আর কিছু দেখতে পাচ্ছি না। তো ওকে, এই হচ্ছে আমার আরজিবি লাইট। তো এখানে পিছনে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এই বাটনটিতে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কালারগুলো পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন এক এক সময় এক একটা কালার আসতেছে। দেখতে পাচ্ছেন এখন একটা কালার আসতেছে। এরপর আমি আবার যদি প্রেস করি সেক্ষেত্রে আবার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। পাশাপাশি আবার যদি প্রেস করি, এভাবে করে আমি বেশ কয়েকটা কালার এখান থেকে এই আরজিবি লাইটটা থেকে পাবো। তো এবারে দেখতে পারতেছেন আরেকটা কালার। তো এটা হচ্ছে যে যদিও আমার এইটাই এখন চার্জ করা হয়নি, এইমাত্র আমি এটাকে আনবক্স করলাম। তো এভাবে আমি যদি এখান থেকে এই যে এই জায়গাটিতে আমি প্রেস করে ধরে কিছু সময় ধরে রাখলে এটা লাইটটা অন হবে, আর আমি যদি এখানে কিছু সময় প্রেস করে ধরে রাখি সেক্ষেত্রে এই লাইটটা অফ হবে। তো যাই হোক, এটাকে আমি সাইডে রাখলাম। এর সাথে দেখতে পাচ্ছি যে একটি চার্জিং কর্ড দেওয়া রয়েছে। পাশাপাশি এখান থেকে মোবাইলের সাথে যে আমি ক্লিপ রয়েছে এটাকে আমি এখান থেকে ক্লিপ করে আমার মোবাইলের সাথে বা আমি স্ট্যান্ডের সাথে অ্যাড করে রাখতে পারবো। তো এটা কিন্তু এখান থেকে অ্যাড করার জন্য এরকম একটা নাট সিস্টেম রয়েছে, যেখানে আমি এখান থেকে এভাবে করে, তো এইভাবে করে মূলত আমি মোবাইলের সাথে এখানে অ্যাড করে নিতে পারবো। তো এবারে চলুন একটু এক্সপ্লোর করি এই লাইটটা আমার ভিডিওটার কালার গ্রেডিয়েন্টটাকে কতটা সফট এবং প্রফেশনাল করতে পারে। তো এই জন্য আমি জাস্ট এখান থেকে এই যে অন অফ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে এটাকে অন করে নিচ্ছি। এবং আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এই লাইটটির কালার চেঞ্জ হচ্ছে। তো এখন দেখতে পারতেছেন একটা কালার এবং এখন এই মুহূর্তে অন্য একটা কালার দেখা যাচ্ছে। পাশাপাশি এখান থেকে কালারগুলো আমি যখনই প্রেস করি তখনই কিন্তু এই কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং আমার ফেসে একটা কালার ইফেক্টগুলো পড়তেছে। তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওর ভিতরে যে আমার লাইটটার প্রভাবটা কতটা আসলে এই ভিডিওতে পড়তেছে, সেটা আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন যে এই লাইটটার কারণে আমার ভিডিওটা কতটা কোয়ালিটিফুল মনে হচ্ছে কিনা, নাকি আমার টাকাটা টোটাল বৃথা যাবে, সেটাও আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম যে এই লাইটটা আমার ভিডিওতে বা কালারটা বা এখান থেকে 8GB যে কালারটা আসে সেটা আসলে আমার ভিডিওতে কতটা সফটনেস এবং আপনাদের কাছে আরও স্মুথনেস মনে হয়, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।